বীর শহীদ পলাশ ঘোষকে শ্রদ্ধা জানাতে হরিহরপাড়ায় অনুষ্ঠিত হলো নীরব মোমবাতির মৌন মিছিল। রবিবার সন্ধ্যায় নসিপুর মোড় থেকে রুকুনপুর হাই স্কুল পর্যন্ত এই মিছিলে শত শত মানুষ অংশ নেন। ভিডিও শেয়ারিং জাম্বুটিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 6 অক্টোবর জম্মু কাশ্মীরে তুষার ধসে ডিউটিরত অবস্থায় শহীদ হন সেনা সদস্য পলাশ ঘোষ। তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রামের মানুষ বলেন, শহীদ পলাশ ঘোষ চিরস্মরণীয়, চির অমর। আজকে আমরা মিছিল করে মোমবাতি মিছিল করে আমরা নসিপুর মোড় থেকে এখানে স্কুল চত্বর অবধি আমরা মন মিছিল করে আসলাম। আর ওনাকে আমাদের প্রেয়ারে রাখলাম যাতে ওনার আত্মা শান্তি পায়। উনি অনেক বড় একটা বলিদানি হয়েছেন আমাদের দেশের জন্য, সেটার জন্য ওনাকে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলির জন্য ওনার জন্য চির শান্তি আত্মার শান্তির জন্য আমরা আজকে আজকে এটার মধ্যে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ছিলেন, আমাদের জেলা পরিষদের মেম্বাররা ছিলেন আমাদের প্রাক্তন এমএলএ সাহেবরা ছিলেন, আর তার ছাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, অন্য আমাদের যারা এখানে সোশ্যাল ওয়ার্কার যারা ছিলেন সবাই উপস্থিত ছিলেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ, আর এখানকার জনগণ ছোট বাচ্চা সবাই উপস্থিত ছিলেন। পলাশ ঘোষ আমাদের বীর সৈনিক, তিনার আত্মার শান্তি কামনা করে আজকে রুকুনপুর অঞ্চলে, হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলে তার বাড়ি ছিল। তাই এখানকার স্থানীয় ব্যক্তিবর্গরা এবং জনপ্রতিনিধি যারা ছিল, স্বপ্ন বিশ্বাস, মানিক ভাই, নবাব ভাই, সবাই মিলে আমরা তাদের উদ্যোগে একটা মৌন মিছিল আজকে করলাম থেকে রুকুনপুর হাই স্কুল। এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছিলেন ওনার দাদা ছিলেন, ওনার এক কন্যা ছিলেন এবং তার একটা সন্তান ছিলেন, তার ফ্যামিলি মেম্বার সবাই উপস্থিত হয়ে আজকে এই মৌন মিছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও ম্যাডাম, আমাদের জসিম ভাই থেকে নিয়ে আমাদের প্রাক্তন বিধায়ক ইনসার সাহেব ছিলেন এবং এই এলাকার জনপ্রতিনিধি প্রধান থেকে নিয়ে উপপ্রধান মেম্বারগণ ছিলেন এবং বিভিন্ন প্রান্ত থেকে মা বোনেরা তারা অংশগ্রহণ করেছেন, দাদা ভাইরা সবাই অংশগ্রহণ করে আর মৌন মিছিলে একসঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা এই মিছিলটা সম্পূর্ণ করলাম ওনার আত্মার শান্তি কামনা করে। ওনার যে বলিদান, দেশের প্রতি ভক্তি, তার আত্মা যেন শান্তিতে থাকে সেই আশা আমরা করছি। দেখুন, গত 9 তারিখ ভারতবর্ষের বীর সৈনিক, আমাদের হরিহরপাড়া ব্লকের গর্ব, রুকুনপুর অঞ্চলের গর্ব পলাশ ঘোষ, তিনি শহীদ হয়েছেন। আমরা অফিসিয়ালি খবর পেয়েছি 9 তারিখ। আমরা সেই দিন ছিলাম সকলে, সাধারণ মানুষ সমস্ত সকলেই ছিল। আজকে আমরা রুকুনপুর বলরামপাড়া যুবক বৃন্দের উদ্যোগে, স্পেশালি আমাদের মানিক সরকার, অনল ঘোষ, এদের উদ্যোগে একটা মৌন মিছিলের আয়োজন করেছিল। আমরা সকলে মিলে, আমাদের জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও ম্যাডাম, আমাদের আইসি সাহেবের নেতৃত্ব ছিল, আমাদের বলরামপাড়া সহ আমাদের প্রাক্তন বিধায়ক সাহেব ছিলেন, আমাদের বলরামপাড়ার মা বোনেরা সহ সারা রুকুনপুর অঞ্চলের সাধারণ মানুষ, মা বোনেরা সকলেই ছিলেন। আমরা তাকে চিরস্মরণীয় রাখতে এবং তার আত্মার শান্তি কামনায় আজকে আমরা এই মৌন মিছিলটা মোমবাতি হাতে নিয়ে করি। যাক, দেখুন, আপনারা সব সময় দেখেন আমরা রাস্তাঘাটে সব সময় থাকি, অন্যদিন রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে থেকে আজকে একটা ভিন্ন একটা পরিবেশ। আমাদের যে পলাশ ঘোষ
দেশের জন্য প্রাণ দিয়েছেন, তার আত্মার শান্তি কামনার্থে আমরা প্রায় 2.5 কিলোমিটার মৌন মিছিল করলাম। রুকুনপুর গ্রামবাসীর উদ্যোগে আমরা সকলেই ছিলাম এখানে। তা সেখানে দাঁড়িয়ে আমরা বলার অবকাশ রাখে না, এর পরিবার পাশে আমরা তো সবসময় আছি, এবং এর যে একটা দেশের জন্য প্রাণ দেওয়া, এটা একটা আমাদের হরিহরপাড়াবাসীর ক্ষেত্রে একটা গর্বের বিষয়। তো আপনারা জানেন, কিছুদিন আগে আমরা আমাদের বিধায়ক সাহেবের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বিধায়ক ফান্ডে থেকে রীতিমতো পলাশ ঘোষের একটা মূর্তি স্থাপন এবং একটা শহীদ বেদি এবং একটা সড়কের নামকরণ, এটা কিন্তু আমরা আমাদের হরিহরপাড়া ব্লক প্রশাসন এবং আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিধায়ক সাহেব তার ফান্ড থেকে রীতিমতো এই ঘোষণাটা দিয়েছেন। এবং আজকেও আপনারা জানেন যে চন্দ্রদ্বীপের একটা বড় মেলা হয়, সেই প্রোগ্রামে আজকেও আমরা প্রস্তাব রেখেছি যে বাৎসরিক যে মেলা, সেই মেলার মঞ্চে পলাশ ঘোষের জন্য একটা জায়গা, যেন পলাশ ঘোষের সম্বন্ধে আধ ঘন্টা বা 1 ঘন্টা যে ওইরকম একটা থানার মাঠে যে বড় প্রোগ্রাম চন্দ্রদ্বীপের, সেই চন্দ্রদ্বীপ প্রোগ্রামে ভরা মঞ্চে পলাশ ঘোষের জন্য আমরা স্থান চেয়েছি। এবং সেখানে সকলেই আইসি সাহেব থেকে ডিএসপি সাহেব থেকে সকলের, এবং আমাদের বিধায়ক সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, সকলেই সম্মতি দিয়েছেন। আশা রাখছি আপনারাও দেখতে পাবেন 25শে ডিসেম্বর থেকে আমাদের মেলা শুরু হবে। সেখানে সেই মঞ্চে পলাশ ঘোষের একটা চমক থাকবে, পলাশ ঘোষের আত্মার শান্তির জন্য কিছু একটা হবে, এটা আমরা আশা রাখি। এবং আজকের প্রোগ্রাম খুব সুন্দর, গ্রামবাসীর যে সাড়া, গ্রামবাসীর যে মর্মাহত, সেটা আজকে মিছিলে বোঝা গেল। আমাদের হরিহরপাড়ার মানুষকে গর্বিত করেছেন। জীবন মানুষের একদিন যাবেই, কিন্তু যেভাবে তিনি শহীদ হলেন, দেশ রক্ষার কাজে ব্রতী হয়ে শহীদ হয়েছেন, এটা গোটা ভারতবর্ষের মানুষ এবং বিশেষ করে আমাদের হরিহরপাড়ার মানুষ গর্ববোধ করছে যে আমাদের হরিহরপাড়ার একজন বীর সন্তান দেশ রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজকে তার সেই উৎসর্গের সঙ্গে আমরা সহমর্মিতা জানাতে, তার পরিবারের পাশে, তার ভাবনার পাশে আমরা সঙ্গে আছি, এটা বোঝাতেই আজকে রুকুনপুরের যুববৃন্দর উদ্যোগে একটা মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল, মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল। আমরা সেই মিছিলে হাঁটতে পেরে খুব গর্ববোধ করছি যে এত মহতী একটা মিছিল, সেই মিছিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের সঙ্গে আমাদের যুবর আবেগ জিল্লার রহমান আছেন জসিমউদ্দিন সাহেব আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন, আছেন সাফিনুল বিশ্বাস। এক কথায় আমরা সবাই আমরা এলাকার যুবর নেতৃত্বে, যুব ছেলেদের নেতৃত্বে দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা পলাশ ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং তার আত্মা যেন শান্তি পায় সেই কামনা করলাম। পলাশের পাড়াসহ আশেপাশে 3-4টে কালী পুজো, রাত পহলে কালী পুজো, তারা লাইট জ্বালাবে না বা কোনো ধুমধাম হচ্ছে না এবছর, কী বলবেন? সেটাই স্বাভাবিক। আমরা বললাম তো যে আমি আমার বুদ্ধি সময়ের মধ্যে আমার মনে পড়ছে না যে কাজ করা অবস্থায়, দেশ সেবা করা অবস্থায় একজন হরিহরপাড়ার আমাদের প্যারামিলিটারি বা মিলিটারি যেই হন, তার জীবন কাশ্মীরের মতন জায়গায় শহীদ হয়ে গেছেন, এরকম আমাদের আশেপাশে এর মধ্যে আমাদের নজরে পড়েনি। সেই বিরল ঘটনার সাক্ষী আমরা রইলাম এবং সেই বিরল ঘটনাকে সম্মান জানাতেই আশেপাশের গ্রামের মানুষজন তার আত্মাকে সম্মান জানানোর জন্য, পলাশ ঘোষকে সম্মান জানানোর জন্য কালী পুজোতে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে তারা সবাই মিলে আজকে তার পরিবারের সঙ্গে একাত্ম আমরা হতে পেরেছি। এটা দারুণ, খুব একটা সুন্দর কাজ হয়েছে।